এক ভদ্রলোক তার বাচ্চা মেয়েকে নিয়ে ফ্লাইটে যাচ্ছেন। তো এবার বাচ্চাটা যা দেখছে, বাবা এটা পাহাড় এরকম দেখতে, যা যা দেখছে তাই নিয়ে প্রশ্ন করছে। বাবা ওইটা পাখি, ওই দেখো যাচ্ছে, বাবা ওগুলোকে মেঘ বলে, নানা রকম প্রশ্ন করছে। তো পাশে একটা লোক সাংঘাতিক বিরক্ত বোধ করছে। অনেকক্ষণ ধরে তিনি চুপচাপ এরকম করে যাচ্ছে, তার বিরক্তির অন্ত নেই। এবার একটা সময় গিয়ে ওই লোকটি জিজ্ঞাসা করেই ফেলো, আচ্ছা আপনার মেয়ের কি মাথা পাতা খারাপ নাকি, মন্দবুদ্ধি, বোধশোধ নেই কিছু, এইটা কি সেটা কি, পাখি, পাহাড়, এইগুলো বকে যাচ্ছে কিসের জন্য? আর আপনিও সময় সামনে বলে যাচ্ছেন, মানে আপনারও মানে কয়েল কাটা, এটা তো সমস্যা নাকি? তখন লোকটা বলল যে কি জানেন, আমার বাচ্চাটা দীর্ঘ 11 বছর ধরে চোখে দেখতো না, এই অপারেশন করে নিয়ে ফিরছি। এতদিন সে শুধু গল্প শুনেছে, আজ সে চোখে দেখতে পাচ্ছে, তাই তার নানা বিষয়ে কৌতূহল, আর কিছু না। তখন লোকটা, যার খুব সমস্যা হচ্ছিল, সে চুপ করে গেল। মরাল অফ দ্য স্টোরি কি? মানুষকে জাজ করাটা বন্ধ করুন। কে কোন পরিপ্রেক্ষিতে কি করছে না করছে, কি বলছে, সেটা যদি অতই বুঝবেন তাহলে তো হয়েই যাবে। আপনি যেমন লোককে জাজ করা খুব পছন্দ করেন, তেমনি বাকি লোকরাও বসে রয়েছে আপনাকে জাজ করার জন্য। কাজে অতিরিক্ত মাতব্বরি, অতিরিক্ত পাকামি করে কাউকে দুম করে কোনো লেভেল সাঁটাতে যাবেন না। তাতে আপনার লেভেলটাও খুব যে একটা উন্নত মানের কিছু হবে তা কিন্তু নয়। আর সত্যি কথা বলতে, যারা সত্যি সত্যি সমাজে সুপ্রতিষ্ঠিত বা যারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা অন্যকে জাজ করার সময় পায় না। কাজে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের কী করে ডেভেলপমেন্ট হয়। আর সত্যি কথা বলতে, একটা মানুষ যখন মারা যায় তখন তার নামটা তার পরিবারের লোকের কাছে থাকে, আর বাকি যারা দেখতে আসবে তাদের একটাই বক্তব্য, এই বডি তোল, এই বডি সরা। তখন তার নাম হচ্ছে জাস্ট বডি। এই কত নাম্বারে আছে বডিটা, এই বডিটা নিয়ে আয়, বডিটা নিয়ে আয়, এইটা ঠিক না? সুতরাং যাতে ম্যাক্সিমাম লোক আপনাকে বডি বলে ডাকতে না পারে, সেটা ভাবুন। এমন কোনো কাজকর্ম করবেন না যে জীবিত অবস্থায় আপনাকে মানুষ হিসেবেই লোকের সম্মানটা দিতে ভুলে যায়। কাজে জাজ করাটা বন্ধ করুন। আপনি কোনো জাজ নন, আপনি কোনো মানুষকে জাজ করার পর্যায়ে পড়েন না। আর সত্যি সত্যি যদি সাংঘাতিক কোনো বিশাল কিছু হন কেউ, তাহলে অন্য মানুষকে নিয়ে ভাবার তার সময় নেই, পিছনে লাগার সময় নেই। সে তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, তাকে মোটিভেট করতে পারে, বাস এটুকুই। পেছনে লাগা, অন্য মানুষকে জাজ করা, এটাও মূর্খামিরই লক্ষণ। ভালো থাকুন।